হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি বাঁধাকপির পাকোড়া তৈরি করছি। তো এই জন্য বাঁধাকপি কেটে নিয়েছি, পেঁয়াজের কলি, ধনিয়া পাতা, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ সব কিছু কুচি করে নিয়েছি। তারপরে প্রথমে বাঁধাকপিগুলোর মধ্যে লবণ, পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ দিয়ে একটু মেখে নিব, কারণ বাঁধাকপি থেকে পানি বের হবে। পানিগুলো আগে আমি ঝরিয়ে নিয়েছি যেন বেশি পানি বের না হয়। তো তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ আর বাঁধাকপিগুলো নিয়ে তার মধ্যে আমি পেঁয়াজের কলি দিব, তার মধ্যে একটু আদা বাটা, একটু রসুন বাটা, একটু জিরার গুঁড়ো, একটু ধনিয়ার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, তারপরে লবণ স্বাদ মতো, আসলে যে যেরকম খায় সেরকম দিব। অল্প একটু ধনিয়ার গুঁড়ো দিয়েছি। তো দিয়ে সবগুলো একটু মাখবো, একটু করে দিব আর এগুলো একটু মাখবো আমি মেখে। তারপরে এর মধ্যে দিয়েছি আমি বেসন, তার মধ্যে দিয়েছি একটু অল্প একটু চালের গুঁড়ো যেন একটু মচমচা হয়, সেই কারণে অল্প পরিমাণে দিয়েছি। তার মধ্যে দিয়েছি হালকা একটু কর্নফ্লাওয়ার। তো দিয়ে এগুলো আমি ম্যাশ করব, যেহেতু কোনো পানি দিব না কারণ বাঁধাকপির মধ্যে আর একটু কর্নফ্লাওয়ার দিয়েছি। তো বাঁধাকপির মধ্যে থেকে যেহেতু পানি বের হয় সেই জন্য এর মধ্যে আমি কোনো রকমের পানি ইউজ করিনি। তো দিয়ে তারপরে আমি এভাবে দেখুন, এভাবে মেখে কিছুক্ষণ রেখে দিব ম্যারিনেট করে। তো তার পরে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিব। আর যখন যদি মনে হয় যে একটু এই পাতলা মনে হচ্ছে, সো এর মধ্যে আমি আরেকটু বেসন দিয়ে দিয়েছি। তো দিয়ে এইভাবে যখন এটা একটা থিকনেসটা এই টাইপের আসবে যেমন গোলা গোলা করা যায়, তখন আমি এটাকে রেখে দিব। তো কিছুক্ষণ রেখে দেওয়ার পরে কড়াইতে আমি প্যান বসিয়ে দিলাম। প্যান বসিয়ে দেওয়ার পরে তেল গরম করে, তেল যখন গরম হয়ে যাবে তার মধ্যে এভাবে পেঁয়াজুর আকৃতি করে করে বাঁধাকপি পাকোড়াগুলো ভাজবো। তো তারপরে এক সাইড হয়ে গেলে এই যে ধীরে ধীরে উল্টিয়ে আমি আর এক সাইড ভাজবো। তো আসলে শীতের দিনে এখন যেহেতু সব রকমের সবজি, বাঁধাকপি, ফুলকপি সব কিছু পাওয়া যায়, আর খেতেও আসলে অনেক মজা। টাটকা ধনিয়া পাতা, পেঁয়াজের কলি, যেগুলো আসলে অন্য সিজনে পাওয়া যায় না, তো শীতকালে পাওয়া যায়, এই জন্য অনেক মজা। আপনারা সবাই এটা ট্রাই করতে পারেন। অনেক মজা হয়েছিল খেতে, গরম গরম পরিবেশন করলে খুবই মজা। তো তারপরে এভাবে উল্টিয়ে আমি এক সাইড হয়ে গেলে আরেক সাইড উল্টিয়ে নিব, নিয়ে দুই সাইড যখন ভাজা হয়ে যাবে তারপরে তুলে নিয়ে এইভাবে আমি বাকি সবগুলো পাকোড়া ভেজে ফেলেছি। ভেজে তো গরম গরম পরিবেশন করতে হবে সসের সাথে। তো অনেক মজাদার। আশা করি সবাই এটা তৈরি করবেন, আর কেমন লাগলো আমাকে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, বেশি বেশি করে লাইক এবং শেয়ার দিবেন। তো আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ। আশা করি সবাই এটা বানাবেন এবং পরিবারের সবার সাথে শেয়ার করবেন। খোদা হাফেজ।